তো আজকে আমি তোমাদের সম্মুখে জেনারেল ম্যাথমেটিক্স ক্লাস 9-এ 45 মার্কের এমসিকিউগুলি সলভ করব। তোমরা ভিডিওটি ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং শেষে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবে কে কত মার্কের আনসার করতে পেরেছো এবং কার কয়টি এমসিকিউ শুদ্ধ হয়েছে। প্রথম যে কোয়েশ্চনটি তোমরা দেখতে পাচ্ছ, নিচের কোন পরিমেয় সংখ্যাটি 3/4 এবং 4/5 মধ্যবর্তী নয়, সেটা সঠিক অপশন হবে অপশন বি 0.81। তারপরে কোয়েশ্চেন নাম্বার 2-তে দিয়ে রেখেছে -40 বিন্দুটি অবস্থিত এক্স অক্ষের ঋণাত্মক দিকে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 3 এর মধ্যে দেওয়া রয়েছে যদি √2 = x হয় তবে 5√32 প্লাস 3√2 এর মান হবে 23x। তারপরে কোয়েশ্চেন নাম্বার 4, x+1 দিয়ে -27কে ভাগ করলে ভাগশেষ কী হবে, সেটা হবে -26। তোমরা ভাগ করে দেখে নেবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 5, দ্য ভ্যালু, এর ভ্যালু দিয়েছে সেটার ভ্যালু হবে 1। তারপরে কোয়েশ্চেন নাম্বার 6, x+y = 5 সমীকরণের সমাধানের সংখ্যা হবে অসীম সমাধান। তারপরে কোয়েশ্চেন নাম্বার 7 কী দিয়ে রেখেছে, 7 হচ্ছে 3√3 - 2√2 /7 এর হরকে পরিমেয়করণ করার পর হরটি হবে, সেটার হর হবে 19 হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 8, যদি ত্রিভুজ ABC কোণ A মাইনাস কোণ B = 40 ডিগ্রি হয় তবে কোণ B মাইনাস কোণ C = 20 ডিগ্রি হয় তবে সেটা হবে 53 ডিগ্রি, অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 9, যদি 2x + ky = 11 এর একটি সমাধান -2,5 হলে k এর মান হবে, সেটা সঠিক অপশন হবে অপশন সি 3। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, যদি দুইটি বিপ্রতীপ কোণের x ডিগ্রি এবং 30x - 20 ডিগ্রি হলে x এর মান হবে, সেটা হবে অপশন এ 10 ডিগ্রি। নিচের কোন দুইটি ত্রিভুজের সর্বাঙ্গ সমতার শর্ত নয়, সেটা হবে SSA, অপশন ডি কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 12, নিচের কোনটি x তারপরে হচ্ছে +x²2 = -8x + 6 বহুপদ রাশির একটি শূন্য, সেটা হবে অপশন বি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 13, যদি দুইটি বিন্দুর ভুজ একই কিন্তু কোটি আলাদা হলে এদের অবস্থান হবে অপশন বি y - অক্ষের সমান্তরাল একটি রেখার উপর। তারপরে কোয়েশ্চেন নাম্বার 14, যদি x + y + z = 0 হয় তবে x³ + y³ + z³ এর মান হবে 3xy। এটা রিপিটেড কিন্তু এমসিকিউ ছিল। তারপরে কোয়েশ্চেন নাম্বার 15, পাশের চিত্রে AOB একটি সরলরেখা, যদি x:y:z = 4:5:6 হয় তবে y কত হবে, y হবে 60 ডিগ্রি, অপশন ডি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 16, যদি ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR এর AB = QR, BC = PR এবং CA = PQ হয় তবে সেটা সঠিক অপশন হবে অপশন এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 17 এর সঠিক অপশন হবে অপশন এ। তারপরে কোয়েশ্চেন নাম্বার 18 কি দিয়ে রেখেছে, তবে যদি এ এবং বি বিন্দু দুটি স্থানাঙ্ক ক্রমে 4,2 এবং 4,-2 হয় তবে AB রেখাখণ্ডটি x অক্ষকে ছেদ করা বিন্দুর স্থানাঙ্ক হবে, সেটা হবে 4,0, অপশন এ কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 19, যদি k এর সকল মানের জন্য x² + k x + 6 = x + 2 x + 3 হয় তবে k এর মান হবে অপশন ডি 5 হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, পাশের চিত্রে ত্রিভুজ ACB এর মান হবে 65 ডিগ্রি, তোমরা মিললে দেখে নেবে। কোয়েশ্চেন নাম্বার 21, নিচের কোনটি পরিমেয় সংখ্যার দশমিক প্রসার সীমিত, সেটা সঠিক অপশন এ হবে রোমান 1, রোমান 2 এবং রোমান 3, রোমান 1, রোমান 2 এবং সেটা সঠিক অপশন হবে অপশন বি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 22, নিচের কোনটি বহুপদ রাশি নয়, সেটা সঠিক অপশন হবে অপশন সি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 23 সঠিক অপশন হবে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 24 সেটা 4x + 3y = 12 সমীকরণের x অক্ষকে ছেদ করা বিন্দুর স্থানাঙ্ক হবে, সেটা হবে 4,0। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25, শূন্য বহুপদ রাশির শূন্য হলো অপশন সি যে কোনো বাস্তব সংখ্যা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 26 এর সঠিক অপশন হবে অপশন সি 3। তারপরে একটি চিত্র দিয়ে রেখেছে x এর মান বার করার জন্য, সেটা সঠিক অপশন হবে অপশন ডি 34 ডিগ্রি। নিচের কোন বিন্দুটি y = 2x + 3 রেখার উপর অবস্থিত নয়, সেটা সঠিক অপশন হবে অপশন ডি 2,7।
যদি x √5 + 2 হয় তবে x - 1/x কত হবে, সেটা সঠিক অপশন হবে অপশন বি 4। তারপরে কোয়েশ্চেন নাম্বার 30, y অক্ষের উপর থাকা যে কোনো বিন্দুর ভুজ এবং x অক্ষের উপর থাকা যে কোনো বিন্দুর কুটি হলো, সেটা সঠিক অপশন হবে অপশন ডি, যে কোনো সংখ্যা। তারপরে কোয়েশ্চেন নাম্বার 31, যদি x³ + x² - 2x + a + 6 বহুপদ রাশির উৎপাদক x + a হয় তবে এর মান হবে, সেটা সঠিক অপশন হবে অপশন ডি -2। তারপরে বলেছে নিচের কোনটি সত্য নয় সেটা বলার জন্য। তো 7 একটি বহুপদ রাশি, x + 7 একটি রৈখিক বহুপদ রাশি, এগুলো সঠিক। 3x² একটি দ্বিঘাত বহুপদ রাশি, অপশন ডি কিন্তু সঠিক নয়। x² + 5xy² + 4y² বহুপদ রাশির মাত্রা 2, এটা কিন্তু ইনকারেক্ট। তার মানে এখানে বলেছে কোনটি সত্য নয়, এটা অপশন ডি কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 33, ত্রিভুজ ABC এবং ত্রিভুজ PQR সর্বাঙ্গসম ত্রিভুজ দ্বয়ের AB = QP এবং AC = QR হলে সেটা সঠিক অপশন হবে অপশন এ, কোণ A = কোণ Q। তারপরে কোয়েশ্চেন নাম্বার 34, √16 + √25 + √64 এর মান হবে অপশন ডি 17। P of x = x³ + 4x² + 3x + 2 বহুপদ রাশিটিকে x + 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, সেটা হবে 8। তোমরা ভাগ করে দেখে নেবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 36, √9 - 2 এর মান হবে অপশন সি 1/9। 1/3 এখানে অপশন ছিল, কিন্তু এখানে 1/9 হবে সঠিক অপশন। তারপরে কোয়েশ্চেন নাম্বার 37, নিচের কোনটি সমীকরণের সমাধান হবে x = 2 y = 5, সেটা সঠিক অপশন হবে অপশন বি, x + y = 7। তারপরে কোয়েশ্চেন নাম্বার 38, পাশের চিত্রে BC = AC এবং ত্রিভুজ ACD = 115 ডিগ্রি হলে কোণ A = কত হবে, সেটা সঠিক অপশন হবে অপশন সি 57.5 ডিগ্রি। তারপরে কোয়েশ্চেন নাম্বার 39, √20 × √5 এর মান হলো, সেটা সঠিক অপশন হবে অপশন ডি 10। তারপরে কোয়েশ্চেন নাম্বার 40, 2 এবং 3 এর মধ্যবর্তী থাকা সংখ্যাটি হলো √2 + 1, অপশন সি কারেক্ট হবে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 41, যদি x - 2 = 64 হয় তবে x 1/3 + x ডিগ্রি কত হবে, সেটা সঠিক অপশন হবে অপশন বি 3/2। তারপরে কোয়েশ্চেন নাম্বার 42, উক্তিগুলি দেওয়া হলো, এখানে কয়েকটি উক্তি দেওয়া রয়েছে। x প্রত্যেক পূর্ণ সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যা, এবং তারপরে দেওয়া রয়েছে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা হলো 4। এখানে বলেছে এ x এবং y সত্য, বি হচ্ছে মাত্র x সত্য, অপশন সি মাত্র y সত্য, অপশন ডি x এবং y অসত্য। তো সেটা সঠিক অপশন হবে অপশন সি মাত্র y সত্য। তারপরে কোয়েশ্চেন নাম্বার 43, একটি বর্গের কালি 100 সেন্টিমিটার² হলে এর পরিসীমা হবে, সেটা কিন্তু অপশন এ হবে না, অপশন বি হবে 40 সেন্টিমিটার। একটি বর্গের কালি 100 সেন্টিমিটার² হলে এর পরিসীমা হবে 40 সেন্টিমিটার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 44 কি দিয়ে রেখেছে, ত্রিভুজ ABC এর ত্রিভুজ বি এবং সি এর সমদ্বিখণ্ডক 0 বিন্দুতে মিলিত হয়। যদি ত্রিভুজ বি ও সি = 140 ডিগ্রি হয় তবে কোণ এ কত হবে, কোণ হে, সেটা সঠিক অপশন হবে অপশন বি 100 ডিগ্রি। লাস্ট কোয়েশ্চন MCQ এর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 45, ত্রিভুজের কোণগুলির অনুপাত 3:5:7 হলে ত্রিভুজটা হবে, অপশন সি হবে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, অপশন সি কারেক্ট হবে। তারপরে তোমাদের সেকশন বি, তোমরা সেকশন বি তোমাদের কপির সঙ্গে মিলিয়ে দেখে নেবে, এবং এখন আমাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে কে কত মার্কের MCQ শুদ্ধ হয়েছে, কার কয়টি শুদ্ধ হয়েছে এবং কে কত মার্কের আনসার করতে পেরেছো।